আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মন আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। দেখো আমি কথা বলতে হাসছি, এই চোখটা আমার বন্ধ হয়ে যাচ্ছে। এই চোখটা ঠিক আছে, এটাই হচ্ছে একটু প্রবলেম। এই চোখটা একটু প্রবলেম হয়েছিল, পরে বলছি। আগে এন্টিটা দিয়ে নি। কি যেন বললাম খেয়াল নাই। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আর শেষে কিন্তু আমাদের কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করুন, শেয়ার করো, আপনার পাশে থেকে সবাই সাপোর্ট করো। এখন বাজে সকাল 9টা, আজকে দেরি করে ব্লগ স্টার্ট করলাম। যাই হোক, সবাই সাপোর্ট করো। এই চোখটা প্রবলেম কেন, ছোট হয়ে যায় কেন কথা বললে আসলে। আমি মাথায় হচ্ছে চুল কালার করার জন্য যে ফাতায় মেডিসিন পাওয়া যায় না, গোল্ডেন কালারের মেডিসিন কিনে এনে মাথায় দিছিলাম। দুইবার মানে শ্যাম্পু করছিলাম, করার পরে চুলটা শুকায় মেডিসিন দিছিলাম। অনেকক্ষণ ছিল ঠান্ডা, আমার ঠান্ডা সহ্য হয় না। তারপর আবার ওইটা শুকানোর পরে সেই দিনেই আবার শ্যাম্পু করছিলাম, করে ধুয়ে ফেলছিলাম। ঠান্ডায় ডিহাইড্রেশন হয়ে এই চোখের পর্দা গিয়েছে, চোখের প্রবলেম হয়েছিল। এই চোখে চোখের জন্য কত টাকা ডাক্তারে দিলাম, চোখের ডাক্তারের কাছে গিয়ে 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 ওষুধ দিয়ে, ওষুধ খেয়ে, হ্যাঁ ড্রপ দিয়ে, তারপর সারে মাঝে মধ্যে এখন বেশি ঠান্ডা লাগলে এই চোখের মনিটা লাল হয়ে ছুটি বের হয়ে আসে, কাটানো যন্ত্রণা, চিলকানো এমন হয় জানো। এই হলো কথা। কি ফেললা কি আছে নাই? মোহনা এদিকে আসো, জানাই পানি পানি এদিকে আসো। তো এই যে ফলের দোকানের সামনে আসলাম, মোহনা আনারস খাওয়ার জন্য কান্না করছে। আনারস নেব, আর দেখি ড্রাগন নিতে পারি নাকি। অনেক ফল আছে। এই দেখো মোহনা ড্রাগনস খাওয়ার জন্য কান্না শুরু করেছে। এদিকে আসো মামনি, দিব মা আসো। এই যে বাজারে গেছিলাম, আনারস নিয়ে আসলাম। আনারস খাওয়া হয়নি। এই যে একটা ড্রাগন কেটেছি, আর একটা এই যে কাটবো। এই দেখো মোহনার ড্রাগনস, মোহনার খুব পছন্দের একটা ফল, মোহনা অনেক পছন্দ করে। ও জামার কালারের মতো, দেখো 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 মোহনার এই জামার কালারের, মোহনার এই জামার কালারের সঙ্গে এই ফলের কালারটা ম্যাচিং হয়েছে, তাই না মোহনা? এই জন্য মোহনা বারবার বলছিল আম্মু এদিকে তাকাও, মামনি একটু তাকাও 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 মামনি। সুন্দর করে খাও, উঠাও চামচে সুন্দর করে। এদিকে তাকাও, হুবড়াই করে খাচ্ছে। চুলগুলা মাশাআল্লাহ বড় হয়েছে, চুলগুলা কাটতে হবে পাগলি। মুখের মধ্যে লিসে কত দেখো। জিব্বা দেখি, তোমার জিব্বার কালার দেখি। কি সুন্দর কালার, টুকটুকা জামা জিব্বার। তারপরে ড্রাগনসের কালার একরকম, তাই না মামনি? তাই না মামনি? রে বাবা, কিভাবে যে খায় মোহনা, পুরাটা মুখের ভিতরে দিয়ে দিচ্ছে। দেখি সুন্দর করে খাও। এরকম আমি দেখা দিচ্ছি, এইভাবে খেতে হয়। দেখো একটা এইভাবে সুন্দর করে এভাবে নিয়ে এইভাবে ধরো, দাঁড়াও এবার খাও। কেমন টেস্ট একটু রিভিউ দাও তো, তোমার কাছে অনেক ভালো লাগে।
মোহনার কাছে বলে ড্রাগনস অনেক ভালো লাগে, খুব পছন্দ করে। এই ড্রাগনসটা অনেক মিষ্টি মাশাআল্লাহ না মোহনা? অনেক সুন্দর মিষ্টি দেখো। মোহনা আমাকে এক পিসও দিবে না। মামনিকে একটা দাও মোহনা, এক পিস। মামনিকে এক পিস দাও মোহনা। হ্যাঁ অনেক মজা না মা? এ দেখো আনারস কিনে এনেছি, তাই মোহনা খাবে এই জন্য কাটছে। দেখো রেডি হয়ে বসে আছে, দেখো এদিকে তাকো মামনি, বলো আঙ্কেল আন্টিরা আসসালামু আলাইকুম। সবাই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। অনেকদিন পরে আনারস খেলাম। গত বছরে আনারস দেখিয়ে কিনবো খাবো করে কিনাও হলো না, লাস্ট পর্যায়ে খাওয়াও হলো না, বুঝছো? এই হলো কাহিনী। তো এবার সেদিন কি বাজারে গেলাম, কিনবো কিনা হলো দাদা জিজ্ঞেস করে চলে আসলাম। তো আজকে কিনেই নিয়ে আসলাম। আনারসটা এত পাকা হলুদ হয়ে গেছে, আর এত পরিমাণ রস যে আনারসে থাকে বাপের জন্মে প্রথম দেখলাম। এর আগে যত আনারস খেয়েছি শুকনা শুকনা, এক আধ ফুটা একটু একটু রস পড়ে, তাই এবার রসে কুলা ভর্তি হয়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আনারস কেটেছি, দেখো কুলার ভিতরে কত রস, দেখছে? দেখো পানির মতো, দেখো কতখানি। মনে হচ্ছে এক পর রস হবে এখানে, এক পর রস হবে এখানে, এক পর। আর এই দেখো একদম রসে টইটুম্বর। একাই দেখো পড়ছে রসের, দেখো টপ করে। হ্যাঁ রসে টইটুম্বর, এত সুন্দর টেস্ট আর মিষ্টি। তো মোহনা তো এক পিস খেয়ে চলে গিয়েছে, মোহনার জিভে চলে যাচ্ছে বলে আমারও জিভে চলে যায়। তো এত তো খেতে পারবো না একা একা, তো বক্সে করে ফ্রিজে রেখে দিই, থাকবে নাকি জানি না, তারপরেও রাখি। রেখে দিই। আর এই দেখো প্লেটেও কত রস পড়ছে। এগুলো এগুলো আমরা ছোটোবেলায় খাইতাম। হ্যাঁ আমার আব্বা যখন নিয়ে আসতো আনারস কিনে, আমার ছোটোবেলায় এগুলো কেটে আব্বা বলতো হাতে করে খাওয়া মজা লাগবে, হাতে করে খাইতাম। তো তখন শুকনা শুকনা রস থাকতো না। তো আজকেরটা খেয়ে দেখলাম অনেক নরম, এ দেখো অনেক নরম সফট আর অনেক রস। আজকেরটা ভালো লাগছে, কিন্তু আমার আব্বা যখন এর আগে নিয়ে যেত ওগুলো রস থাকতো না, এত শক্ত শক্ত সুবড়া সুবড়া। তো মাখিয়ে নিই লবণ দিয়ে। বিট লবণ দিয়ে মাখালে সব থেকে ভালো হয়, দুঃখের বিষয়ে বিট লবণ নাই। লবণ দিয়ে মাখিয়ে নিলে প্লেটে দেখো রস কত। কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে, জিব্বারের সাইডগুলো ছিলে যাচ্ছে, কেমন খাড়ের মতো তিরবির করে ধরছে। মাত্রটা থেকে আনারস খেলে এই প্রবলেমটা হয়। কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবো তো। আমি আর মনে করি আমার একারও হয় না। মাশাল্লাহ অনেক মিষ্টি, বেশি টক নাই,
আর এত পরিমাণ রস আর অনেক টেস্ট আর অনেক রস। রসের জন্য পুরাটা মুখের ভিতর দিতে পারছি না। হাত দিয়ে সোয়াই পড়ছে। এত তো খেতে পারবো না মা, এই জন্য বক্সের ভিতরে রেখে দিয়েছি। তুমি খাবা মামনি? দিব? চলো বাড়িতে, ঘরে চলো। ঘরে যাবো, রুমে যাবো? হ্যাঁ। তুমি তাহলে নিয়ে যাও, নিয়ে যাও, বসে বসে খাও আর টিভি দেখো। না এটা না, তাহলে কি আমি এটা খাবো। এটা লবণ দিয়ে মাখানো, যে সুন্দর টেস্ট। এটা মাখানো না, এটা ফ্রিজ রাখবো। তাহলে এটা মাখা দাও। দাও, অনেক সুন্দর। চলো আসছে মা, তুমি যাও। আসছে মা। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি মিট কুমড়ার। ও মোহনার পেয়ারা আছে একটা, নানি বাড়ি পেয়ারা কিনে নিয়ে গেছিলাম আজকে, ওখানকে ভিডিও শ্যুট করা হয়নি, গেছিলাম একটু কাজে। তো এই যে এই মিট কুমড়ার ডুগা নিয়ে এসেছি রান্না করার জন্য। দেখো ডুগাগুলা কি সুন্দর টাটকা। তো এত সুন্দর এই ডুগা, তো রান্না করবো একটু পরে, ব্যাগে থেকে বের করলাম। আমার আবার হচ্ছে এই ধরনের ডুগা রান্না করে খেতে অনেক মজা লাগে, খুবই ভালো লাগে। এই দেখো সেই মিট কুমড়ার ডুগা, আর হচ্ছে কাঁঠালের আটির দিয়ে ভাজি করবো। ভাজি করছি, আগে সিদ্ধ করে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে মরিচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, পরে ঢেলে তেল দেব। হলুদটা অনেক সুন্দর, হলুদটার কালার অল্প একটু দিলে অনেক সুন্দর কালার হবে। ভাপ উঠছে কি দেখো। তো এই দেখো আমার হচ্ছে কাঁঠালের আটি দিয়ে আর মিট কুমড়ার ডুগা দিয়ে রান্নাটা কমপ্লিট, অনেক সুন্দর হয়েছে। চুলাটা অফ করে দিলাম, একটু রস পেট থাকো তাহলে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই দেখো মিট কুমড়ার ডুগা আর কাঁঠালের আটি দিয়ে সুন্দর একটা রেসিপি, মাশাআল্লাহ অসাধারণ।